আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব যে নাকি রাসূলকে লালন পালন করেছেন, আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার মধ্যে বসবাস করছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন আবু তালেব দেখলেন কিছু মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চক্ষু তুলে তাকায়। তিনি তরবার উঁচু করে বললেন, ইয়া আহলাল মক্কা, ওরে মক্কাবাসী শোনো কান পেতে, আমার ভাতিজা মুহাম্মদ যেই দিনের দাওয়াত দেয়, হয়তোবা আমি তার দিনটা গ্রহণ করি না, কিন্তু আমি জানি তার দিনটা সত্য, তার আল্লাহ সত্য। সুবহানাল্লাহ। আমি জানি তার দিনটা সত্য, সে নবীও সত্য। এই কাবার মধ্যে দাঁড়িয়ে বললাম, এই আরবের মধ্যে যদি আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে কেউ চক্ষু তুলে তাকায়, আমি আবু তালেবের থেকে রাগান্বিত কেউ এই আরবের মধ্যে তোমরা খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তিনি ইসলাম গ্রহণ করেন নাই, মৃত্যুর সন্নিকটে যখন মুমূর্ষু অবস্থায় আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন, ও আমার চাচা, গোটা জীবন তো আমাকে লালন পালন করেছেন, 17টা বছর আপনার কাছে আমি ছিলাম, আজকের এই শেষ মুহূর্তে আমি বললাম, একবার আপনি কালিমা বলেন, একটাবার ঈমান আনয়ন করেন, ও তুহাজ্জু লাকা বিহি ইনদাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনাকে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই বিষয়ে আমি আল্লাহর সাথে তর্কে লাগবো। কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহর সাথে প্রয়োজনে কথা বলে সুপারিশ করে জান্নাতে দিব। একটাবার শুধু কালিমা পড়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন। যখন তিনি প্রেসার কেট করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আল্লাহর হাবিব, আপনি এই জায়গায় প্রেসার কেট করে কোনো লাভ নাই। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করবেন, যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত দেওয়া সম্ভব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক একজন, সমস্ত শক্তি ক্ষয় করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার দাওয়াত দেওয়ার পারমিশন শুধু আছে, কাউকে জোর জবরদস্তি করে হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার না। এই জায়গায় হুজুররা এসে কথা বলেন, আপনাকে চাইলেও কিছু জোর জবরদস্তি করে শিখিয়ে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি নিজ ইচ্ছায় কিছু শিখে যান সেটা হচ্ছে আপনার জন্য কল্যাণকর। কিন্তু যদি কোনো কিছু শিখতেও না পারেন, মুখ বন্ধ করে বসে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, এর ফজিলত কত বেশি হবে যা আপনি কখনো কল্পনা করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ।